হ্যালো গাইস, সেদিন ছিল 17 তারিখ এবং সেদিন ছিল আমাদের বাড়ির মনসা পুজো। বিভিন্ন কাজের চাপে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তাই সরি গাইস। আর আমাদের পুজোটা পুরনো হলেও এবছর আমাদের নতুন মন্দিরেই পুজো হতে চলেছিল, তাই আগের দিন রাত্রেবেলা নিজের হাতেই এই মন্দিরটিকে ডেকোরেশন করেছিলাম। আর এই দেখো আমাদের বাড়ির পুজোর জন্য কতগুলো ফুলের ব্যবস্থা করেছিলাম। তারপর সকাল সকালে চলে গিয়েছিলাম রেডি হয়ে কুমোরটুলিতে ঠাকুর আনতে। আর এই ছিল আমাদের বাড়ির মা মনসা। এরপর পাল জেঠু আমাদের ঠাকুরটির মুখে পেপার পেঁচিয়ে দিল, যদিও জানি না আমি এটা কেন করা হয়। তারপর এখান থেকে বের করে ঠাকুরটিকে আমার এই দাদাটা টোটোটিতে উঠিয়ে দেয়। এরপর আমরা ঠাকুর নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। রাস্তা খারাপ হওয়ায় ঠাকুরটিকে কোলে করেই রাস্তা পার করানো হয়। এরপর মাকে এখানে কলা পাতায় বসিয়ে দিই। এরপর আমার মা ঠাকুরের মুখ থেকে পেপারটা সরাতেই আমাদের মাকে এত সুন্দর লাগছিল যে মায়ের দিক থেকে আর চোখ ফেরানো যাচ্ছিল না। এরপর আমার মা আমাদের মা মনসা দেবীকে বরণ করে নেয়। এরপর আমি মা মনসাকে তার মন্দিরে নিয়ে যাই। আমাদের এই মজুমদার পরিবারে আমাদের বাড়ির এই মনসা পুজো আমার মায়ের হাত ধরেই সূচনা। আমার জন্মের আগের থেকে এই পুজো হয়ে আসছে, প্রায় 25 বছর হবে আর কি। মা মনসার ইচ্ছাতেই মা এই পুজো শুরু করেছিল। যেহেতু পূর্বপুরুষের বিধান জানা নেই, তাই খুব সাধারণ মতেই আমাদের বাড়িতে এই পুজো হয়। আর এইদিকে খিচুড়ি প্রসাদেরও বন্দোবস্ত চলছিল। এইদিকে মায়ের আরতিও শুরু হয়ে গেছিল, কিন্তু আমি সেভাবে ভিডিও করতে পারিনি কারণ কাজের চোটে প্রচুর ব্যস্ত ছিলাম। প্রতি বছর আমাদের পুজো দিনে দিনেই হয়ে যায়, কিন্তু এবছর একটা কারণের জন্য আমাদের পুজো একটু সন্ধ্যা লেগে গিয়েছিল। এইদিকে আমার জ্যাঠতো বৌদি যে ফল টল কাটাতে অনেক হেল্প করেছিল, আর এইদিকে আমার বন্ধু, সবাই মিলে পুজোর দিন ভালোই সহায়তা করেছিল। আমাদের বাড়ির এই পুজোয় কখনোই বলি হয় না। বলি হয়, বলি বলতে এই চাল কুমড়ো বলিটা আমাদের দিতেই লাগে। আর এই বলিটা আমি প্রতি বছর নিজের হাতেই দিয়ে থাকি, আর এই বলিটা আমাদের দিতেই হয়, নইলে পুজো অসম্পূর্ণ। পশু বলি আমি মন থেকে খুব একটা সমর্থন করি না, যদিও আমার মনে হয় বলির চেয়ে ভক্তিটাই আসল। জয় মা মনসা বিশ্বহরির জয়। এরপর দেখতে দেখতে আমাদের যজ্ঞ শুরু হয়ে গেল। আর এই দেখো আমাদের পটলের কি আনন্দ, এই পুজোতেও সারা দিন উপোস ছিল। তারপর হঠাৎ করেই পূজার মাঝে এমন বৃষ্টি চলে এলো যে আমাদের মাথায় চিন্তার ভাঁজ যে এত প্রসাদের কি হবে। এই বৃষ্টির জন্যই অনেক লোক এবার প্রসাদ খেতে আসতে পারেন, নইলে কোনো বছর পূজায় এত বৃষ্টি হয় না। এরপর সবাই মিলে অঞ্জলি দিয়ে এবছরের মতো মা মনসার পুজো সমাপ্ত হলো। ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে জানিও কেমন লেগেছে। শেষ পর্যন্ত দর্শন করে যাও আমাদের মায়ের পূর্ণ রূপ। আমাদের বাড়ির পূজার ব্যতিক্রম তাই আমাদের পুজোতে এই জোড়া বিশরীগুলো লাগে, যেগুলো পূজার 2.5 দিন পর ভাসিয়ে দেওয়া হয়।